ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। যখন রেজাল্ট বার হলো, প্লিজ মানে শেয়ার উইথ আস ইওর রেজাল্টের স্টোরি। ওয়েন ডিড ইউ নো? আমার ইন্টারভিউ ছিল একদম শেষ দিনে। আমাদের ইন্টারভিউ হুম হয়েছিল। আমি প্রথমে বলি, সেই মুহূর্তে আমি ট্রেনিং সেন্টারে ছিলাম, আমি ওয়্যারলেস এর ট্রেনিং এ ছিলাম, পুলিশ ট্রেনিং এ ছিলাম। আর ইন্টারভিউ আমি এখান থেকে দিয়েছিলাম, ট্রেনিং সেন্টার থেকে সিএল নিয়ে গিয়েছিলাম। এবার ইন্টারভিউ দেওয়ার আগে আমার পক্স হয়েছিল ট্রেনিং সেন্টার। তো আমাকে ট্রেনিং সেন্টার থেকে বাড়িতে থাকতে হয়েছিল, যেহেতু এখানে থাকলে ছড়ানোর ব্যাপার থাকবে ডিজিজটা, তো আমাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল। বাড়িতে ওই পক্স অবস্থায় আমার রেজাল্টটা ডিসক্লোজ করে যে আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি, ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়িতে অবস্থা। আচ্ছা। তারপর ওখান থেকে একটু সুস্থ হয়ে পড়াশোনা শুরু করে আবার ট্রেনিং সেন্টারে জয়েন করে ইন্টারভিউ দিলাম 9 তারিখে, 9 আগস্ট। তো সেটাই লাস্ট ইন্টারভিউ ছিল আমাদের ডাব্লিউবিসিএস এর ওই দিনের, ওই বারের 9 তারিখ দিয়ে আসলাম। এবার সম্ভবত পিএসসি ইন্টারভিউ থেকে মিনিমাম 1 মাস তো সময় নেয় রেজাল্ট দেওয়ার, 1 মাসের নিচে তো রেজাল্ট দেয় না পিএসসি। এবার যেদিন হ্যাঁ, হ্যাঁ। 25 তারিখ, 16 দিন হয়েছিল জাস্ট। এবার সেদিন আমাদের ফলিন হয়, পুলিশের ভাষায় ফলিন হয়, রোল কল হয় আর কি। তো বিকেল হুম 4টার হুম দিকে রোল কল ছিল, আমাদের মাঠে যেতে হবে। আমি রেডি ফেডি হচ্ছি, হুম বৃষ্টি হচ্ছিল। হুম হয়তো মানে ওদিন মাঠ আমার জন্য ক্যান্সেল হয়েছিল, যে আমি ডিএসপি হবো তার জন্য ক্যান্সেল হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। কিন্তু বৃষ্টি হলো, হুম আমাদের রোল কলে মিলতে হবে। আমি ইউনিফর্ম পরে নামছিলাম নিচে, তো সবাই দেখি এক জায়গায় জড়ো হয়ে কি একটা দেখছে। তো ওখান থেকে সবাই বলছে অযোধ্যা অযোধ্যা এরকম করে, যেটা চেয়ার করছে আমার নামে। বললাম কি হলো? বলছে যে সিলেকশন হয়েছে। কিসে? ডাব্লিউসি। ভুলভাল বলছে, কারণ 16 দিনে কোনোদিন পিএসসি রেজাল্ট দেবে না। আমার মনে হয়েছিল যে 1 মাস লাগবে পিএসসি রেজাল্ট দিতে, 16 দিনে হয়তো আমার লেগ পুলিং করছে। ও বলছে দেখ দেখ তুই দেখ। দেখলাম যে হ্যাঁ, আমার নাম, রোল নাম্বারও মিলছে। আমার হুম তখনও বিশ্বাস করতে পারি আমি উপরে দৌড়ে গেলাম আমার রুমে গিয়ে, আমি বলি না, আমি নিজের মোবাইলে চেক করবো, বিএসসি ওয়েবসাইট থেকে চেক করবো। তারপর বিএসসি ওয়েবসাইট খুলে দেখলাম, হ্যাঁ সত্যি, হ্যাঁ ব্র্যান্ডেড, র্যাঙ্ক 3। প্রথম ফোনই বাবা মাকে গিয়েছিল, তো বাবা মাকে কল করে বললাম। সবথেকে হ্যাঁ, অবশ্যই খুশি ছিলাম, কিন্তু সব থেকে মানে দুঃখ ছিল যে বাড়িতে থাকতে পারিনি এত বড় একটা দিনে। ট্রেনিং সেন্টারে ছিলাম, আর এত দূর ট্রেনিং সেন্টার মা আমার সম্ভব ছিল না আসা। আমার বাড়ি সে আলিপুরদুয়ার, ট্রেনিং সেন্টার হুম আমার ব্যারাকপুর। কাছাকাছি থাকলে হয়তো হুম ম্যানেজ করে বাড়িতে যেতে পারতাম, সেই দিনটা আর আসবে না জীবনে। যাই হোক, বাবা মাকে খবর করলাম। তারপর আমার যে মানে এখন অফিসিয়ালি যে ওয়াইফ, তখন গার্লফ্রেন্ড ছিল, তাকে কল করলাম। তো সবাইকে জানিয়ে আচ্ছা। তারপর বাবাকে বলে দিলাম যে আমি এখন একটু সবার সাথে এই করি, আমি এই মোমেন্টটা একটু নিজে চেরিশ করি, তুমি সবাইকে জানাও, যারা আত্মীয় ফাত্মীয় আছে সবাইকে জানাও। আমি জাস্ট এই 3 জনকেই কল করেছিলাম। কল করে তারপরে আমি বন্ধুদের সাথে সেলিব্রেশন করলাম। আর তো বৃষ্টি চলছিল, তো আমার আউটডোরও ক্যান্সেল, মানে দৌড়াদৌড়ি যা ছিল ওই দিন ক্যান্সেল হয়ে গেছে। তো ওই দিনটা আমার জন্যই ছিল। তারপরে মনে আছে যেটা, আমি 3-4 দিন হয়তো ঘুমাইনি ঠিক ট্রেনিং সেন্টারে, এত খাটনি হতো ট্রেনিং সেন্টারে। এখানে অন্যদিন মানে ঘুম খুবই দরকার আমাদের ট্রেনিং, পুলিশ ট্রেনিং কিন্তু এত খাটনি করার পরে যে ডাব্লিউবিসিএস ত্যাগ করেছি, এই খুশিটা হয়তো আমি 3-4 দিন ঘুমাইনি, স্পষ্ট মনে আছে আমার। তারপর আস্তে আস্তে নর্মালাইজ ব্যাপারটা। তারপরে আমি রেজাল্ট দেওয়ার মোটামুটি বাড়ি গেছিলাম এই রেজাল্টেরও 4 মাস পর। কারণ আমি ছুটি পাইনি সেরকম ট্রেনিং সেন্টারে আর। সেই দুর্গাপূজায় যখন ডিউটিতে গেলাম, ডিউটির থেকে, হুম জলপাইগুড়িতে ছিল আমার ডিউটি, সেইখান থেকে ম্যানেজ করে আমি প্রথম বাড়ি যাই ডিএসপি হওয়ার পর। সেটাই। তারপর গিয়ে সেলিব্রেশন যা হওয়ার বাড়িতে হয়, মানে রেজাল্ট দেওয়ার মোটামুটি আগস্টে দিলো, সেপ্টেম্বর অক্টোবর, ওই 2-2.5 মাস পরে গিয়ে সেলিব্রেশন হয় আর কি আমার। সেই দিন আমি ট্রেনিং সেন্টারেই বন্ধুদের সাথে সেলিব্রেশন করেছিলাম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।